দেখুন বন্ধুরা, কুলটা পড়ে করমচা গাছে আটকে গিয়েছে। দেখে মনে হচ্ছে করমচা গাছে কুল হয়েছে। কুলটা পেড়ে নিচ্ছি, কাঁটার গায়ে আটকে গিয়েছিল। কোন দিকে কুল বেশি আছে দেখো। ধাড়ি বুড়ো ছেলের একটা কুল গাছে তুলে দিয়েছি, কুল গাছ নাড়া দেবে, প্রচুর কুল হয়েছে। দেখবেন খালি কুলটা পড়ে কিরকম, সেই রকম মিষ্টি। নাড়াতে নাড়াতে ওইদিকে ওইদিকে যেদিকে নাড়া দিবি পড়বে। নাড়া দে। হ্যাঁ, ও মা গো পড়তে দেখো, ও বাবা মাথা ফেটে গেল, ও বাবা। লাভি বুড়ো কুল পড়ছে, কুল কুল কুল। আদি যাবে? হ্যাঁ? ওই নেমে যাচ্ছি। ওইদিকে নাড়া দেবো। আর দেবো? হ্যাঁ, ওইদিকে। ওইদিকে ডালটা নাড়া দাও। ওইদিকে ডালটা সব ওইদিকে সইয়া আছে। কাকা তুমি নাড়া দাও। ও ভাই কত কুল দেখ। খুলে না, খুলে না। দেখাচ্ছি কুলটা দেখুন পুরো খেতে গিয়েছে, পাকা কুল একদম। খেয়ে গেছ তো, এ মিষ্টি হয়ে গেলে একটু রোদে দিলে একদম লাল হয়ে যাবে। আগে কাট থেকে কুল একদম খেতে গেছে। ওইদিকে দাও, ওইদিকে করে তানিয়া, ওইদিকে। এই কালকের হাটে সব গোটা মতো তোমার কুলটা খেতে ভালো হবে। বাড়ির বউরা খেয়েছে 3 কিলো। লাভের কুলটা কই? লাভের কুলটা কই? আমার কুলটা আছে কই? কি সুন্দর আপেলের মতো। এটা আমি খাবো, কারণ দেবো না। এটা আমার। তোমার খাও খাও। মিষ্টি কুল, খুব কুলটা তো মিষ্টি। মিষ্টি আছে। বাদাম ফুল পড়েছে, ফুল দেখতে পেলাম। দেখো আমার বাদামের ফুল তো। এই তো বাদামও ধরেছে, খুব সুন্দর ধরেছে বাদাম। প্রচুর ফুল, প্রচুর ফুল। চলো ফুল নেই। ফুলের ওপর ফুল কি সুন্দর দেখুন বন্ধুরা, এটা নীল বাদাম হয়েছে। গাছের ফুল, আমার বাদামের ফুলের ওপর ফুল কি সুন্দর দেখাচ্ছে। ফুলগুলো ভালো দেখাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন বন্ধুরা, লাউ গাছটা কেমন হয়েছে, প্রচুর হয়েছে। একটা গাছ চাল পুরো নেপে গিয়েছে, লাউ একদম দেখা যাচ্ছে না, খোলা পুরো ঢেকে দিয়েছে। আর ভোলার ঘরটাও ছা করে আছে এরা। প্রচুর লাউ গাছ, মাথা খুব বুদ্ধি আছে। আপনারা চাইলে আমরা কেটে দিতে পারি। চলুন। এত কুলের চাপ, কুলগুলো সব পড়ে যাচ্ছে। ফুলগুলো থাক, অনেক কষ্ট করে এনেছি। ফুলগুলো ভালো করে শুকোতে দেই। ফুলগুলো আমরা 4 দিন রোদে দেব, 3-4 দিন। ফুলগুলো অনেক পাকাও আছে, কাঁচাও আছে। এই ফুলটা দেখুন কত সুন্দর বড়।
আপেলের মতো লাগছে, সাদা ধপধপ করছে। দেখুন বন্ধুরা, আমরা 3-4 দিন এইটা ফুলটা রোদে দিয়েছিলাম। এখন আমরা ফিরে এসেছি, 3-4 দিন হয়ে গিয়েছে, শুকিয়ে নিয়েছি খুব ভালোভাবে। ফুলের যে বোটাগুলো আছে এইগুলো ফেলে দিতে হবে, নইলে ফুলগুলো খেতে ভালো লাগবে না। আর খারাপ ফুল, এরকম খারাপ ফুল যেগুলো কালো হয়ে গেছে এগুলো আমরা এই বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা ফুলগুলো সব মোটা ছাড়িয়ে নিচ্ছি। ফুলগুলোর মোটা এরকম ছাড়িয়ে নিয়েছি। আবার ফুলগুলো শুকুর দেওয়ার সময় আমরা একটু করে ফাটিয়ে লবণ দিয়েছিলাম, দেখুন তুবড়ে গেছে, এই ফাটানো আছে। ফুলগুলো এরকম ফাটানো থাকবে, এরকম প্রতিটা কুল, তাতে মশলা ঢুকতে ভালো হবে। সব ফুল ফাটানো আছে। দেখুন বন্ধুরা, আমাদের ফুলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কলের টাটকা পানি দিয়ে ধুয়ে নেব। ফুলগুলো এরকম ভালো করে ধুয়ে নেবেন, কারণ কুল শুকোবার সময় প্রচুর ময়লা ধুলে এসে এই কুলের গায়ে উড়ে পড়ে, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। তার জন্যে কুলটা ভালো করে ধুয়ে নিলাম। ফুলের আচার তৈরি করার জন্য আমি এখানে 500 আখের গুড় নিয়েছি। চুলোটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। এবার উনানে পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে যে 500 গ্রাম গুড় নিয়েছিলাম সেগুলো এই কাগজের ভিতরে দিয়ে শিলে খেতে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে গুড়গুলো ভেঙে গিয়েছে। কড়াতে দিলে খুব সুন্দরভাবে গলে যাবে তাড়াতাড়ি, খুব সহজে। আপনারা এরকমভাবে ভেঙে নেবেন। বন্ধুরা দেখুন, পানিটা উষুম উষুম গরম হয়ে গেছে, আমার হাতে সইছে। পানিটা একটা পাত্রে ঢেলে নিলাম। হালকা উষুম গরম পানিতে আমরা ফুলগুলো ঢেলে দিচ্ছি। ফুলগুলো এইভাবে ভিজিয়ে রাখবেন মিনিট 5। কড়াতে আমি শুকনো কড়াতে 4টে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো লাল লাল হয়ে এসছে। এবার ধনিয়া দিয়ে দেবো। দেবো 4-5টা এলাচ। দেবো 1 চামচের মতো মেথি। দেবো 1 চামচের মতো পানমৌরি। দেবো 2 চামচের মতো জিরা। মশলাটা আমার ভাজাভাজি হয়ে গেছে। এবারে এগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি গুঁড়ো করার জন্যে। বৌমা মশলা বাটতে গিয়েছে, আমি তার ফাঁকে গুড়ের রসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য পানি দিয়ে দিলাম কড়াতে। 500 গ্রাম গুড় ছিল, ওটাও ঢেলে দিচ্ছি, রস করে নেবো। গুড়গুলো কড়াতে দিয়ে এরকম ভালো করে নাড়বেন। গুড়টা গলতে একটু সময় লাগবে, যতক্ষণ না গুলবে ততক্ষণ আপনারা নেড়েই যাবেন, আর না নাড়লে তলায় লেগে যেতে পারে। মশলাগুলো বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বন্ধুরা, ফুলগুলো ভালো করে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 4-5 মিনিট, আর কত টকর টকর হয়ে ফুলেছে দেখুন, এত সুন্দর ফুলেছে। এবার ফুলগুলো আমরা পানি ঝারিয়ে তুলে নেব। রসটা একদম হয়ে গেছে দেখুন, একদম আখের গুড়গুলো গলে গিয়েছে আর ফুটেও উঠেছে খুব সুন্দর। এবার আমরা নামিয়ে নেব। চারটা করার জন্য আরেকটা কড়া বসিয়ে দিলাম। আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, চামচে 2 তেল দিলাম। ফুলটা ভিজিয়ে রেখেছিলাম পানিতে, আর ওর মধ্যে একটা রস ধরে নেবে, তার জন্যে একটু তেলে ভেজে নিতে হবে। তেলে না ভেজে নিলে পানি থাকবে, পানি থাকলে আচারটা গ্যাস হতে পারে। কিছু নেই, আচারটা ভেজে নিলে একটু পানমৌরি দিয়ে আমি ভেজে নেব।
আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এই দিয়ে আমি এখন কুলটাকে ভেজে নেব। আমি হালকা লবণ দিয়ে দেবো, কারণ মিষ্টির আচারে লবণ কম লাগে, খুব সামান্য লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি কুলটা ভেজে যাওয়ার জন্য। আর এরকম বারবার নাড়তে থাকবে, উপরের কুল নিচের কুল, এর মধ্যে যে রসটা আছে যতক্ষণ না মরবে আপনারা ততক্ষণ গুড়ের মধ্যে দেবেন না। বন্ধুরা, এই পাত্রটা আমার কুলটা নাড়তে অসুবিধা হচ্ছে বলে আরেকটা পাত্র আমি বসিয়ে দিলাম, বড় পাত্র, ওখানে কুলগুলো ঢেলে দেবো। বন্ধুরা দেখুন, আমার একদম রসটা, ফুলের রসটা মরে গেছে। যতক্ষণ না ফুলের রস মরবে আপনারা এরকমভাবে নেড়ে নেবেন। কত সুন্দর রস মরে গেছে, দেখুন একটু রস নেই। এবারে আমি গুড়ের পানিটা এর মধ্যে দিয়ে দেবো। আখের গুড় ঢালার সময় সবসময় ছেঁকে নেবেন, কেন আখের গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে, আখের ছিবড়ে থাকে, পোকামাকড় থেকে থাকে। আখের গুড়টা ঢেলে দেবেন। এখানে আমার কুলটা আছে 2 কেজির বেশি, তাই আমি আখের গুড় দিয়েছি, আর কিছু খেজুরের গুড় দেবো। খেজুর গুঁড়ো ছেঁকে নেবেন, এটাও অনেক কিছু থাকে। এইভাবে দিয়ে গুড় দিয়ে আপনারা 15-20 মিনিট পর্যন্ত নাড়বেন, কারণ এই আচারটা হতে ওরকম একটা সময় নেয়। কুলটা এরকম অনবরত নেড়ে যাবেন, না তো নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আমি 25-30 মিনিট এরকম ধরে নেড়ে যাচ্ছি, এটা সময় লাগে। কুলের খাটা খেতে যতই সৎ, তৈরি করতেও একটু সময় লাগে, কোনো অসুবিধা নেই। আমার কুলটা প্রায় হয়ে এসছে। এবারে আমি উপর থেকে একটা মশলা ছড়িয়ে দেবো। যে মশলাগুলো করে রেখেছিলাম, মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে নেড়ে নেবো, যাতে মশলাগুলো সব কুলের মধ্যে ঢুকে যেতে পারে। আমার গুলে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, মোটা হয়ে এসছে। আর বেশি মোটা করলে আবার গুড় ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম শক্ত মতো হয়ে যাবে। খুব বেশি আর নাড়বো না, 2-1 মিনিট নেড়ে নিয়ে আমরা নামিয়ে নেবো। এখান থেকে জুড়িয়ে বয়াম ভর্তি করব। এই পাত্রটা ধরবে না, অনেক খাটা তো। আমরা আচারটা 10-15 মিনিট জুড়িয়ে নিয়েছি। এবারে কাঁচের বয়ামে ভর্তি করব। আপনারা এরকম কাঁচের বয়ামে রেখে দিবেন, দিলে 1 বছর পর্যন্ত খুব ভালো থাকবে। কোনো প্লাস্টিকের ডিবাতে রাখবেন না। আর এই কুলের আচার সংরক্ষণ করার জন্য সবসময় কাঁচের বয়ামে, আচার মাত্র কাঁচের বয়ামে রাখাটা উচিত। অনেকদিন ভালো থাকে আচারগুলো কাঁচের বয়ামে রাখলে, আর রোদে দিতে হয় মাঝে মাঝে। আমি খাড়াটা বয়ামের মধ্যে ভর্তি করে নিয়েছি। এবার মুখটা, ঢাকাটা লাগিয়ে দেবো। ফুলের আচারটা আমরা বয়ামে ভরে নিয়েছি, আর খাওয়ার জন্য কিছু রেখে দিয়েছিলাম। দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে। আপনারা আমাদের এই রেসিপিটা যদি পছন্দ হয়, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আচারটা সত্যি খুব ভালো লেগেছে, আর বিশেষ করে কুলের আচার, এ খুব টেস্টি আচার। সব বাড়িতে আমাদের গ্রাম বাংলায় হয়ে থাকে এই সময়।
আর এটা সারা বছর আমরা রেখে দিই, মাঝে মাঝে রোদে দিয়ে খাই। আপনারা সত্যি ভালো লেগেছে করে খাবেন। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি।